সুন্দর দেখেছি, এমন সুন্দর জীবনে কোনোদিন দেখি না, যার চেহারার আলোতে কাবা ঘরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। এই সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে না। আবার কি পড়ে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তোমাদের মুখের ভিতরে জিহ্বা কি আল্লাহ দেয়নি? কে দিয়েছেন জিহ্বা? অস্বীকার করতে পারবো না। ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট কে দিয়েছেন? আল্লাহ। যদি দুইটা ঠোঁট না দিতেন, তাফসীরে মাযহাবিতে লেখে আমাকে এমন বিশ্রী দেখা দিত যাদের দুইটা ঠোঁট নাই, দাঁত বাইরে থাকে, এমন যদি হাত কোনো বেড়া তার মেয়ে ওই লোকের কাছে দিয়ে দিবে না। যাই হোক, এক নম্বর হলো পাগল বলে, দুই নম্বর হলো আল্লাহর নবীকে হাদিস শরীফের মধ্যে আসে সব পাথর রয়েছে দুনো হাতে, জামাইয়ের মতো পাথর রয়েছে। দিকে বলেন কমলা কাপড় বাঁধা আমার বিরুদ্ধে পুরানো আপনাদের রয়েছে, মোহাম্মদ বুঝি জানে না আমার কেমন খাবার। আমি আবু জাহেলের মেয়ে আর আবু লাহাবের বউ, আমার ডাবল খাওয়ার। আমি অন্য জামিন, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে। তখন এমনি গিয়া আল্লাহর নবীকে মারবে, খানায় কাবার কাছে গিয়া হাজির হয়েছে। আল্লাহর নবী খানায় কাবার কাছে কোরআন বলেন, সাথে আছেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার নবী ওই যে আপনার চাচি এবং আপনার বিয়াই আবু লাহাবের স্ত্রী আসতেছে, হাতের মধ্যে পাথর, মনে হয় গো আপনার মনে হামলা করবে। এখন কি করা যেতে পারে? একদল মহিলা যদি হামলা করে তো ইজ্জত তো রক্ষা করা যাবে না, ফিরানো যাবে না, মহিলাকে ধাক্কা দিতে গেলেও বিপদ, আমরা রুলাইয়া পড়বো। এখন কি করতে পারি? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আবু বকর চিন্তা করো না, আমি আল্লাহ কোরআন পড়বো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার হেফাজত করবে। আমার আল্লাহ নবী শুরু করে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। উম্মতের কাছে গেছে গিয়ে ডাক দেখো, হে আবু বকর, একা তুমি বসে আছো, তোমার সাথী মুহাম্মদ কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি এবং নবীজির তেলাওয়াত শুনতেছি। সে ডাক দিয়ে বলে, মুহাম্মদ কোথায়? বলে তো বোঝা যায়, দেখে না, দেখে না যখন আমি আর কই আলাম নেই। অমনে জামিল ডাক দিল, আবু বকর তার ভাগ্য ভালো, তার কপাল ভালো পাইলাম না, আর না হয় জবাবের শিক্ষা দিয়ে দিতাম, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হওয়ার সাদা মজা বুঝাইয়ে দিতাম। আজকে পাইলাম না ভাগ্য ভালো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি নবীজির কোরআন তেলাওয়াত আমি শুনি, তুই দেখোস না, এটাও বললাম না। এখন সে চলে গেছে। চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আমি আপনাকে দেখি, উম্মে জামিল আপনাকে দেখো না, কারণটা কি? আল্লাহ নবী ডাক দিলেন, আবু বকর তুমি কি কোরআন পড়ো না? আল্লাহ আমাকে জানায় দিয়েছেন, ওয়াইদা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। আপনারা যে আপনি যে সব কোরআন পড়েন, আমি আল্লাহ তখন আপনার এবং কাফিরদের মাঝে গোপন পর্দা দিয়া ঢাকা রাখি। পাথর নিয়েছে নবীকে মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে দুজনের নামে আয়াত নাযিল করলেন, লাহাব এবং লাহাবের বউ, খেলে আবু লাহাব আর আবু লাহাবের বউ। এখন দুজন রাবিয়া
নবীজি দুই মেয়ে যে বিয়া করেছিল উতবা উতাইবার বিয়া, মনে আছে না আপনারা? তোদের শ্বশুরের কাছে আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হইছে, তোমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হইছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলবে আপনার মেয়েকে তালাক দিলাম আর আল্লাহ কাল্লাম মানি না, এইগুলা বলে দিবি। যদি না বলো জানোস তো আমার যে কোনো সম্পদ আছে একটাও তোমাদেরকে দেওয়া হবে না, তোমরা আমার অবাধ্য। যেই মাত্র আল্লাহর নবীর সামনে রাহমাতুল্লিল আলাইহিন কালিমার দাওয়াত দিয়া গিয়া দাঁড়ালেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু লাহাব তো দৌড়ে এসে বলা উচিত ছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ আমাকে বানাইলেন সুন্দর করে, যে আল্লাহ আমাকে ধন দিলেন আওলাদ দিলেন, আমি সেই আল্লাহকে মেনে নিলাম, এটা বলা ছিল উচিত। কিন্তু তা না বলে দুরু হাতে মাতুল রাইয়া আল্লাহর নবীর কাছে গিয়ে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবারও যদি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর কথা যদি আবার বলো তোমার মাথায় পাথর মেরে মাথা ভেঙে ফেলবো। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আসেনি এর অর্থ কি? আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক, দুনো হাত করে দেয়। আল্লাহ বলে চেয়েছেন যে হাত আমি আল্লাহর বিরুদ্ধে যায়, যে হাত নবীর বিরুদ্ধে যায়, যে হাত আলী ওলামার বিরুদ্ধে যাবে, যে হাত দিয়ে নবীদেরকে পিটাবে, যে হাত ইসলামের বিরুদ্ধে যাবে, এই হাত আল্লাহর কাছে নিকৃষ্ট। এটা বোঝাবার জন্য আল্লাহ দুই হাতের নাম উল্লেখ করেছে। সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরি আবু লাহাব এবং তার স্ত্রী দুজন শিখাময় আগুনে ডুববে, জাহান্নামের আগুনে। আবু লাহাবের কথা তো বললাম, পাথর মারবে এই জন্য বলছেন, তাব্বুর কথা আমরা সেখানে উল্লেখ করেছে হাম্মালাতুল হাতাব, ওই মহিলার কাম হইল হাম্মালাতুল বহন করেন ওয়ালি হাতাব আমানি লাকড়ি। এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন। একটা ব্যাখ্যা হইল আল্লাহ নবী যাতে বের হতে না পারে, লাকড়ি আইনা কানা কুড়া আইনা বেড়া দেয়, পথ দিয়া যেন যেতে না পারে। দুই নম্বর ব্যাখ্যাটা হইল গড়ে গড়ে হেঁটে হেঁটে গিয়া সুগুলখুরি করে বদনাম করে। সুগুলখুরি করুন না জানাবে যে আমরা সমাজে এখনো আসেনি, দেখবেন এই বাড়ির থেকে এই বাড়ি, মজলিসুর উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত, পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত গেছে মহিলার বাড়ির হাতের মধ্যে আঙ্গুলের মধ্যে শুন ভাত খাইয়া ফান্ডা লইয়া আঙ্গুলের মধ্যে শুন লইয়াছি, মানে শুনও নিতাম না, ফান খাওয়ার আশায় আইসি না, নিঃস্বার্থ লাগাইছি আপনার দৌড় দিয়া পিতাই অত দূরে কেড়ে গেছে, আর অত দেখাইতেছে যে কোনো স্বার্থ নাই। আইসি একটা কথা বলে লাগে, আমরা পাড়ার সবিরাজ সাহেবের মেয়ের এগুলো বিয়া করেছেন, আমার তো খুব খাতিরের, আমার খুব মায়ের কাছে, আমার কোনো স্বার্থ নাই। যখন ফান হয়ে আইসি বাচ্চা খাইছি, সোনো আঙ্গুলো আছে নিতাম, আইসি করতাম মেয়েরা বিছনা পোশাক করে দেয়। এই আবুল হাবের স্ত্রী এই আরেকটা দোষ, কি দোষ? ঘরে বলে একটা গিয়ে আবার মুহাম্মদ আমার ভাতিজা আবার বিয়াই, আমি যা জানি তোমরা তো তা জানো না। মুহাম্মদ পাগল গো, তার কথা তোমরা মানো না। নবীজি ডাকলেন বাবু, আমার আপন তাসি এবং বিয়াই মানুষের ঘরে ঘরে হেঁটে হেঁটে গিয়ে বলে আমি নাকি পাগল। নিজের লোকেরা যদি বলে গো তাহলে তো আমি কেমনে দাওয়াত দেবো? আল্লাহ ডাক দেওয়া নবীজি, ভয়ের কোনো কারণ নাই, আপনি ধৈর্য ধরেন, মানুষের দিলের মালিক আমি আল্লাহ। যাদের কাছে বলবে আপনি পাগল, আমি আল্লাহ তাদের দিল আপনার দিকে ঘুরাইয়া দিব। এই ক্ষমতা আল্লাহ আছে, আমার ঘরে যার কাছে গেল মোহাম্মদ পাগল, মোহাম্মদ পাগল বলে, হ্যাঁ তুই মোহাম্মদ যদি পাগল হয়, তুই পাগল হইলে বড় বড় নেত্রী আর সর্দার নিয়ে এরা নাম শেখা নজর এখন থেকে আজকে আলিম ওলামার জঙ্গিবাদ,
আলিম ওলামা সন্ত্রাসী, মাঝহাব জঙ্গিবাদ শিক্ষা দেয়, এই কথাটা সাধারণ লোকেরা যুক্তর বলে, এর থেকে আমাদের দেশের মন্ত্রী এমপিরা বেশি বলে, আরো বেশি বলে বাহাতে বাবা, আরো বেশি বলে বসে বেঈমান কাফেররা। আলিম ওলামা নিয়ে এত মাথা কামানি কেন? এতে বোঝা যায় আলিম ওলামার মাধ্যমে এই ইসলাম অগ্রসর হচ্ছে, ইসলামের খেদমত হচ্ছে, যাতে হতে না পারে বাধা দেওয়ার জন্য এই ষড়যন্ত্র তারা মেতে উঠেছে। মোল্লারা ওয়াইড হাউসের মাথা গরম করে, বুশের মাথা গরম করে, বড় বড় লিডাররা কিনা রসুল যদি পাগল হয়তো বড় বড় সর্দার নামছিলেন, তো তারা পাগলে না নিশ্চয়ই মনে হয় পাগল শুধু হবে না, চলো একটু দেখে কি যে পাগল দেখতে গেছে কাবাগারে গেছে, গিয়া যখন আল্লাহ নবীর চেহারার দিকে চাইছে, না না এই চেহারার লোক পাগল হতে না। জীবনে কত সুন্দর দেখেছি, এমন সুন্দর জীবনে কোনোদিন দেখি না, যার চেহারার আলোতে কাবাগরের দেওয়াল আলোকিত হয়ে গেছে। এই সুন্দর চেহারার লোক কোনোদিন পাগল হতে পারে না। আবার কি করে একটু শুনে কোরআন হতেছে, আরে বলে কান কি বলতেছে কোরআন। তো পাগলও পড়ে, কিন্তু পাগলের আগের লাইন পরের লাইনে মিল দেখে রসুল করতেছে। لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالد وما بلد لقد خلقنا الإنسان في كبد। এরকম বালাদা ওয়ালাদা কাবাদা যেমন ছন্দ মিলায় এমন সাহিত্য বলা, এমন তাৎপর্যপূর্ণ কথা কোন পাগলের হইতে রাখ। আরেকটু শুনে যাই, আরো সামনে গিয়ে যখন রসুল প্রশ্নবোধক আয়াত তেলাওয়াত শুরু হয়েছে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। অর্থ হইল জবাব দেওয়া যাও, পাগলের কথা শুনতে তো জবাব দেওয়া যাও, তোমরা দুইটা চোখ কিছু আল্লাহ বানাই দিয়েছেন না? আমরা চোখ কেন দিয়েছেন? যে আল্লাহ চোখ দিলেন, চোখ না দিলে তুমি ভিক্ষা করো ছাড়া কি করবে? তোমার কি দাম আছে দুইটা চোখ যদি না থাকে? যেরকম ঠিক না, আল্লাহ কি চোখ দেয় নাই? এরা জোনা জোনা পক্ষী এটা কি পাগলের কথা হতে পারে? নিজে জিজ্ঞেস ঠিক তোর চোখটা আল্লাহ দিচ্ছেন, কে দিচ্ছেন? আর ফেরা কর না, আমরা চোখ আল্লাহ দিচ্ছেন, বুঝে চোখ কেন দিচ্ছেন? মনমোহন সিং না মুফতি আগে লাগাই দিচ্ছে? আরো জিজ্ঞাসা করেন, ওয়ালিসানান ওয়া শাফাতাইন। তোমাদের মুখের ভিতরে জিহ্বা কি আল্লাহ দেয়নি? কে দিচ্ছেন জিহ্বা? অস্বীকার করতে পারবো না। ওয়া শাফাতাইন, দুইটা ঠোঁট কে দিচ্ছেন? আল্লাহ। যদি দুইটা ঠোঁট না দিতেন, তফসিরে মাযহারিতে লেখে আমাকে এমন বিশ্রী দেখা যেত যাদের দুইটা ঠোঁট নাই, দাঁত বাড়িয়ে থাকে, এমন যদি হাত কোনো বেলা তার মেয়ে ওই লোকের কাছে বিয়ে দিবে না। দিব আমার মজলিস করবো না, গেলে না ঠোঁট নাই, জামাই আমেরিকাটা ঠোঁট নাই। যদি আমেরিকা থাকে বলে আমেরিকা বলে আমেরিকা না, আসমানও থাকলে যেতাম না, ঠোঁট নাই। যদি ঠোঁট না থাকলে পানি পান করতে পারবেন, চা পান করতে পারবেন? যদি মনে করেন না এখন তো ম্যাঙ্গো জুস করেছে, আলু বাংলা পাইপ সাথে আছে, দেখেন খান, ঠোঁট লাগান না, দাঁতে লাগায় টানেন, কেয়ামত হতে পারে, পানি হতে পারে, কারণ এদিকটা ফার্ম লাগা অক্ষর অনেকটা উচ্চারণ হবে না। যেমন এর মধ্যে আব্বা আম্মা বলেন তো দিকে চুট ছাড়া, চুট
মুখ না লাগাই আব্বা আম্মা হইতো না। ألم نجعل له عينين ولسانا وشفتين এমনি টাকারা একজন আসলে মা বল না শুনছি একজন নবীর আবির্ভাব হয়েছে, উনি আল্লাহ নবীর সন্তান। যাই হোক, এক নম্বর হলো পাগল বলে, দুই নম্বর হলো আল্লাহর নবীকে হাদিস শরীফের মধ্যে আসছে সব পাথর লইলেছে দুনিয়াতে জামাইয়ের মতো পাথর লইয়া ডেকে বলেন কমর কাপড় বান্ধা আমার বিরুদ্ধে কোরআনে নাযিল হয়েছে, মুহাম্মদ বুঝি জানে না আমার কেমন পাওয়ার, আমি আবু জাহেলের মেয়ে আর আবু লাহাবের বউ, আমার ডাবল পাওয়ার, আমি অন্য জামিন, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হয়েছে। তখন এমনি গিয়া আল্লাহর নবীকে মারবে, খানায় কাবার কাছে গিয়া হাজির হয়েছে। আল্লাহর নবী খানায় কাবার কাছে কোরআন বলেন, সাথে আছেন আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার নবী ওই যে আপনার চাচি এবং আপনার বিয়ান আবু লাহাবের স্ত্রী আসতেছে, হাতের মধ্যে পাথর, মনে হয় গো আপনার উপরে হামলা করবে। এখন কি করা যেতে পারে? একজন মহিলা যদি হামলা করে তো ইজ্জত তো রক্ষা করা যাবে না, ফিরানো যাবে না, মহিলাকে ধাক্কা দিতে গেলেও বিপদ আমরা উঠাইয়া করবো। এখন কি করতে পারি? আল্লাহ নবী ডাকতে বলেন, আবু বকর চিন্তা করো না, আমি আল্লাহ কোরআন পড়বো, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার হেফাজত করবে। আল্লাহ নবী শুরু করে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। উম্মে জামিল কাছে গেছে, গিয়ে ডাক দেয়া, হে আবু বকর, একা তুমি বসে আছো, তোমার সাথে মুহাম্মদ কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি এবং নবীজির তেলাওয়াত শুনতেছি। সে ডাক দিয়ে বলে, মুহাম্মদ কোথায়? বলে তো বোঝা যায় দেখে না, দেখে না যখন আমি আর কয়ালাম না। উম্মে জামিল ডাক দিয়ে, আবু বকর তার ভাগ্য ভালো, তার কপাল ভালো, পাইলাম না, আর না হয় জনমের শিক্ষা দিয়ে দিতাম, আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হওয়ার সাজা মজা বুঝাইয়া দিতাম, আজকে পাইলাম না ভাগ্য ভালো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখি নবীজির কোরআন তেলাওয়াত আমি শুনি, তুই দেখোস না, হিরাও বললাম না। এখন সে চলে গেছে। চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবীজি, আমি আপনাকে দেখি, উম্মে জামিল আপনাকে দেখলো না, কারণটা কি? আল্লাহ নবী ডাক দিলেন, তুমি কি কোরআন পড়ো না? আল্লাহ আমাকে জানায় দিয়েছেন, ওয়াইদা ক্বারাতাল কুরআন জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা। নবীজি, আপনি যে সব কোরআন পড়েন, আমি আল্লাহ তখন আপনার এবং কাফিরদের মাঝে গোপন পর্দা দিয়া ঢাকা রাখি। আবু লাহাবের স্ত্রী দুজন পাথর নিয়েছে নবীকে মারার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যে দুজনের নামে আয়াত নাযিল করলেন, লাহাব এবং লাহাবের বউ, খেলে আবু লাহাব আর আবু লাহাবের বউ। এখন দুজন রাগ হইয়া নবীজির দুই মেয়ে যে বিয়া করেছিল উতবা উতাইবারে দিয়া, মনে আছে না আপনারা? তোদের শ্বশুরের কাছে আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হইছে, তোর মার বিরুদ্ধে কোরআনের আয়াত নাযিল হইছে, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গিয়ে বলবে আপনার মেয়েকে তালাক দিলাম আর আল্লাহ তাআলা মানি না, এইগুলা বলে দিবি। যদি না বলো, জানোস তো আমার যে কোনো সম্পদ আছে একটাও তোমাদেরকে দেওয়া হবে না, তোমরা আমার অবাধ্য। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
তো আবুল লাহাব যেমন তার ফুলাও এরকম। তো কত আছে আপনার কথা না মানলে যদি আমি অবাধ্য হই, তো যে আল্লাহ আমার বানাইলেন তার কথা না মানলে কেন অবাধ্য? আপনার বাড়ি কেন তাম পৃথিবী ছাড়তে পারি, কিন্তু আল্লাহকে অস্বীকার করতে আপনাদের এখন না। এটা কখন আছেন না আপনাদের এখন না, এটা কখন আছেন না। এমন কথা অনেক সাহাবীরা বসে ইমান আনছে। মা কিরে তুই বলে মোহাম্মদের দরবারে যা, বলে যাইতো বলে আমার বাড়ি ছেড়ে দাম লাগবো, যাইতাম না। আপনার বাড়ি কেন? তাম পৃথিবী যদি আবার ছেড়ে দিতে হয় রাজি আছি, রসুলের দরবার সারতে হবে। মাকে বুঝছি তবে জাদু করছে, তা আমি খানা বন্ধ করলাম, পান করা বন্ধ করলাম, মরে যাবো গা, অনসন্ধান কর, তুই না ফিরে এলে আস্তা ছাড়ে। মা খানা বন্ধ করে দিচ্ছে। একদিন দুদিন 3 দিন মরণ করে দল আর যায়, এলাকার লোকেরা দেখো কেমন গুলা মা মরে যাগা, তোর দল ছাড়তো না। এটা কি দল না ইমান? দল এক জিনিস ইমান আরে আপনাদের এবার না ইমান আরে। ইমানের জন্য দল ছাড়তে পারি, কিন্তু দলের জন্য ইমান ছাড়া যায় না। খেয়ে না মা কেমন মাসে কেমন শুনতে হয় মামুলের তো হ্যাঁ মামুলের দল বসা নিজের মধ্যে তো আমার মাছ আমার লাগে মরে যায়। কেমন একটা কিতা কথা, কোন বিধানও জানি না, আয়াতও জানি না, নিজে নিজে সিদ্ধান্ত নিছে। সাহাব ইবনে আল ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মার কানে কানে গেল, মা আর কষ্ট করেন না, আমি সিদ্ধান্ত নিয়েছি গো। আপনার কানে কানে আমি বলে দেই। মা মনে করছে আমার কষ্টটা দেখে এখন আমার হতে করবো, আর কষ্ট করেন না, আমি আর যেতাম না, এমনি করবো। মা কষ্টের মাঝখানে আসি দেখো কিতা করবে বোধ করে না, কানে কানে ছেলে জবাব দিয়ে জানায়, মা আল্লাহ নবীর দরবার না ছাড়ার কারণে আপনি যদি না খাইয়া মরেন, এমন কোন সিস্টেম যদি থাকে, আল্লাহ আপনাকে দুনিয়াতে আবারও পাঠায়, আবারও যদি আপনার মরণ হয়, আবার যদি আপনাকে আল্লাহ দুনিয়াতে পাঠায়, আবারও যদি আপনার মরণ হয়, এমনি ভাবে 100 বার যদি আপনার মরণ হয় গো মা, একটি মুহূর্তের জন্য নবীজির দরবার ছাড়ব না। আমি ভাবলাম কে রে কইল কি, তো বুঝা যায় আমি মরলেও পারতো না। মাঝে ওখান থেকে মরে যাওয়া আছে, এই তোমরা কে কই আসো, খাওয়া না তো খাই, আর তার মনে হচ্ছিল আমি হাতে নবীজির দরবারে যখন গেলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ওনার সমর্থনে আয়াত নাযিল হয়ে গেল। নবীজির রাজুল সাহাবীরা সকলে আমার সামনে এসে বলে, দাদা কাবি উম্মি, এবার তো নবীজি আপনার জন্য আমার মা বাপ কোরবানি হোক। আর আজকে আমি খুশি হইয়া বলি, স্যার তুমি যে পরীক্ষায় পাশ করেছো, উত্তীর্ণ হয়েছো, এই জন্য আমি নবী খুশি হইয়া তোর মতো সাহাবীর জন্য উল্টা বলতে চাই, ফাদাকা বিউম্মি, আমি ওদের মা বাপ তোর মতো সাহাবীর জন্য কোরবানি হয়ে যা। এরকম ঘটনা বহু, এখন কনে সময় নাই। বাপ ছাড়তে রাজি, মা ছাড়তে রাজি, সন্তান ছাড়তে রাজি, বউ ছাড়তে রাজি, ইমান ছাড়তে আমি ইমানের জন্য আমি দল ছাড়তে পারি, আমার মা বাপ ছাড়তে পারি, সব কিছু ছাড়তে পারি, জান উৎসর্গ করতে পারি, কিন্তু একজন ভক্তের জন্য ইমান হারা হতে পারি না। হেরাত তো করতে আছে যে আল্লাহ জানি কিন্তু যেমন বাপ তেমন নবীজির সামনে গেছে, আল্লাহ তাল্লাহ মানে না। চিন্তা করেন নিমক খারাপ বেয়াদব কত আল্লাহ তাল্লাহ, যেমন চাটা আল্লাহ আল্লাহ এর কাছে কিছুই না, আমরা আল্লাহ তাল্লাহ মানে না, আমরা মেয়ের তাড়াতাড়ি না। তাফসীরে মাযহারিতে রেখে আল্লামা সানাউল্লাহ খালিফুদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি নবীজির উপরে হামলা করে টান্ডা নবীর জামা চলে গেছে। নবীজি চোখের পানি ছেড়ে দিলেন, কান্না শুরু করলেন, প্রভু আমার জামা ছিঁড়েছে এই জন্য আমি দুঃখ পাইনি, আমার মেয়ে তালাক দিয়েছে এই জন্য আমি ব্যথা পাইনি, আমার সামনে যদি কেউ তোমার অপমান করে, আমার সামনে যদি তোমাকে কেউ হেয় করে, আমি বরদাস্ত করতে পারি না গো বাবু,
আল্লাহ আমি বরদাস্ত করতে পারি না। সে কত বড় বেয়াদব, আমার সামনে কয় আল্লাহ তাআলা মানি না। আল্লাহ আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ জীবন উৎসর্গ করতে পারে, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের অবমাননা বরদাস্ত করতে পারে না। ওনারা কি বলেন? আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বলবো একটু বড় না? আয়াত যখন নাযিল হলো, ইউকরিদুল্লাহ করদান হাসানা, আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে কর্জা দাও, ঋণ দাও। এক ইহুদি আর ইহুদির কাছে কর, আবু বকর সিদ্দিককে শোনায়। এতদিন শুনছিলাম মোহাম্মদ ফকির, দরিদ্র ফকির, বুঝলেন তো? ফকির বুঝলেন না, গরিব। এখন চিন্তা দেখি মোহাম্মদের আল্লাহ ফকির, কেমনে বলে আমার কাছে কর্জা চা। যার কাছে কর্জা চায় দুনিয়া যে চায় দরিদ্র অভাবী, আল্লাহ অভাবী না হলে আমাদের কাছে যায়নি। আমরা লোক ধনী, মোহাম্মদ আর মোহাম্মদের আল্লাহ ফকির। এই কথা আবু বকর সিদ্দিক শুনে জোরে জোরে কয়। আমরা তো আসে না, দেখুন না। আচ্ছা কোনছেন উসামিল্লাহ দেন, আমরা চিনিও না, জানিও না, জীবনে দেখছিও না, কোন বাড়ি গোল কোথায় কি এবারে মেরে নিয়েছে। কিন্তু মোল্লা দেখলো একদম আছে সাত জন হবে, আমরা যাই হয় মনে হয় আমরা গুছা দিচ্ছ মজার ঘর আছে না, আছে কি শেষ করে যেমন খালি কথা বলছে আবু বকর সিদ্দিক আমাকে ঠাস করে তুলেছে। মাসে করে হেঁটে ঘুরে বসে, ঘুরে ফুরে আর উঠে না, নির্মিড়ে আসা। ইসলামের নিয়ম হলো একজন যদি মায়ের খাইয়া ফিরে যায়, সে না উঠা পর্যন্ত মারণ নেই। কারণ একজন ফিরে গেছিল বেটা, তুমি ভাড়া বললা, এটা তো বেটা গেলি কুত্তাও হয়। আপনি দেখবেন আপনার বাড়ির সামনে একটা কুত্তা যদি যায়, আপনার কুকুরটা যদি কম, তারপর এমনি আপনিও গেছেন, কুত্তাও গেছে, এটা বুঝতে গেছে এরা কুকুরের মালিককে মিললে আমার এখন বেটা গেতে পারে মেরে গেলে এলাকা মাথা নয় আর দুই চেঙ্গের শিবা দেয়, লেজটা ডাকার আছে এখানে একটা দুই চেঙ্গের শিবা দেয়, দেখছেন কিনা জানি না। তাহলে সারেন্ডার হয়ে গেছিল, এরপরে যদি মালিকে হে সারেন্ডার করে দিয়েছে। আর আমরা নিয়ম হইলো যদি সারেন্ডার করে বাপ রাখলাম তো আমরা শরীর কুত্তার থেকে আরো। এখন যা আবু বকর সিদ্দিক বলেছে উঠলে আরেকটা দিচ্ছে, কেউ বুঝে গেছে উঠলে আরেকটা খাবে আর উঠে না। আবু বকর সিদ্দিক অপেক্ষা করে গেছে না, হ্যাঁ উঠা দিয়ে বুঝে রসুলের কাছে বিশ্বাস কবরিয়া কেজি দিছে। আপনার আবু বকর সিদ্দিক আমাদের সব যে হলে দিছে ট্রেনও আমার দেখেন সামনে রসুল গেছে। রসুল বলেন আবু বকর নামটা তুমি আসলে চিনতে মুখটা ভুল করছো, আবু বকর না মানে ও মরে কারণ আবু বকর তো কেউ সরকার না নরম মানুষ সব মরে মরে না, আমি আবু বকর চিনি উমরও চিনি, আজকের সবটা আবু বকর। রসুল ঠিক আছে আবু বকর সিদ্দিক যদি তোমার সব দেখা যায় ইসলামের পরে আবু বকর এবং ইহুদির মাঝখানে কোনো পার্থক্য নাই। এখন মুক্তির কাছে যাও আবু বকরের গাইড, উনি এসে হয় রাসূলুল্লাহ এই দুশমনটাকে আপনার দরবারে বসা একটা সব দেওয়ানের পারমিশন চাই। রসুল এখন বুঝছি আগের সবটা তুমি তুমি তো কাউকে মারো না, বড় মানুষ এবারে সব দিলে আমার সামনে আর একটা ইহুদির কাছে মোহাম্মদ তো দিন একদম ফকির অভাবী, তখন তো দিকে মোহাম্মদের আল্লাহ ফকির। আমার আল্লাহকে এবং আমার নবীকে গালি দিলেন বরদাস্ত করতে পারে। এর লেগে আমি নিয়োগ করছিলাম দুইজনের পক্ষ থেকে দুটো সব দিতে, একটা আল্লাহ পক্ষ থেকে একটা রসুলের পক্ষ থেকে, একটা দিছি করে ট্রেনে করে আর উঠবে না। এর লেগে 2 নম্বরটা দিতে আসে। এখন আইসা যখন টিপি ঢুকে যায় রসুল কয় ফিরে আমার না ওই গালি দিলে, কিন্তু আল্লাহকে গালি দিলে কেন? আল্লাহ তো আমরা তোরারও নজর এখন ঠিক না। এই ইহুদি শয়তান তো হ্যাঁ জানে কোর্টের প্রমাণ করতে গেলে সাক্ষী লাগে, সাক্ষী তো নাই। তখন কয় আমি কি ভাবো আল্লাহরে গালি দিতাম? আমি আপনাদের গালি দিচ্ছি। রসুল কয় কি তুমি করবে গালি দিচ্ছে বলে না করে, এখন তোমার সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ
আপনি তো জানেন গো আমি মিথ্যা কথা বলি না, আমার যে সাক্ষী নেই। আরেকটা ইহুদি আছে দুটো দিচ্ছে আমার মধ্যে করছি, আমি সাক্ষী এমন করছি, ঘটনা করছি। নবীজি ডাক দিলেন, আমি জানি তুমি মিথ্যা বলো না, বলতে পারো না, কিন্তু আবু বকর রে কোর্ট কাছারি এই কথার উপরে চলে না, কোর্ট কাছারি চলার আলাদা নিয়ম বিধান আছে। সাক্ষী তোমার দিতে হবে, সাক্ষী যদি দিতে না পারো তোমার বিরুদ্ধে রায় দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যক্তিগতভাবে ইহুদিরা আমাকে কত গালি দিয়েছে, মুশরিকরা গালি দিয়েছে, আঘাত করেছে, কোনদিন প্রতিবাদ করিনি। আমার কলিজার টুকরা সন্তান আয়েশার উপরে জিনার অপবাদ তুলিয়া দিছে, তাও আমি সহ্য করেছি, কিন্তু আমার আল্লাহ নবীকে গালি দিলে গো আমি বরদাস্ত করতে পারি না। আমি আমার আল্লাহ নবীর ভালোবাসার প্রমাণ দেখেছি। এখন সাক্ষী না থাকার কারণে আপনি যদি আমাকে রায় দেন, ফাঁসির হুকুম দেন, আমি আবু বকর মেনে নিতে রাজি আছি। রাসূল বলেন, তোমার বিরুদ্ধে এখন রাজি, প্রস্তুত। যেই মাত্র রায় দিতে গেলেন, এমনি দেখে জিবরাইল আসার শব্দ শোনা যায়, ঘন্টার আওয়াজ। জিবরাইল আসার আগে ঘন্টার মতো একটা আওয়াজ নবী শুনতেন, নবীজি ডাক দেওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রায় দেওয়ার সময় জিবরাইল যখন আসতেছে, তোমরা অপেক্ষা করো, আমার আবু বকরের বেলায় আল্লাহর পক্ষ থেকে কোনো রায় আসতে পারে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে নবীজির কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরআনের আয়াত শুনুন, তারপরে রায় দিবেন। আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হে রাসূল, আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী রায় বলে আপনি তার বিরুদ্ধে রায় দিতে যাচ্ছেন, ওগো নবীজি, দুনিয়ার কোন সাক্ষী না থাকলেও আমি মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলছেন ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয় আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। আমি আল্লাহ এই কথা শুনিয়া আবু বকরের পক্ষে রায় সাক্ষী হইলাম, এবার রায় আপনি দেন। সুবহানাল্লাহ। আর তুজুরে কন্যা রাসূল বলেন, কিরে ইহুদি, তুই না কইছিস গালি দিছ, তখন আল্লাহ তো নিজে থেকে গালি দিছ, সাক্ষী যখন আল্লাহ হন কি আয়াত না দিবে, যুবক এটা কেন জানে। লক্ষ্য করে দেখুন, আল্লাহ বাংলা, আল্লাহ বাংলা বরদাস্ত করতে পারে না। আরো এখন বাংলাদেশে লক্ষ কোটি তৌহিদি জনতা মুসলমান নরনারী আছে যারা প্রয়োজনে শাহাদাত বরণ করতে রাজি, কিন্তু বাংলাদেশের জমিনে আল্লাহ এবং রাসূলের অবমাননা বরদাস্ত করা হবে না। রাজি আছেন? এখন রাসূল আল্লাহ আমার সামনে কহে আল্লাহ তাআলা, এই জন্য আমি তোমার জন্য মাইর খাইলে আমার কষ্ট লাগে না। আল্লাহ, তোমার জন্য মাইর খাইলে আমার কষ্ট লাগে না, কিন্তু তোমার অবমাননা করলে আমার বরদাস্ত। আল্লাহ ডাক দেওয়া হয়, আমি বানাইছি নিজের ফুল যদি বাঘের দাঁড়িয়ে টান মারে, বাঘের গেলাম কথা লাগে না। শুরু করে কামড়ায় কামড়ে এটা বড় চঞ্চল, আপনার অত কষ্ট লাগে না, কিন্তু আপনার মা দেখলে সহ্য করে না। এই যে আসলাম মা তো ভাইয়া আপনার মা হলে জয় না, মার কাছে আপনার আপনার কষ্ট লাগতো, ঘুমোতে রেখে নাই যা আমার ঘোড়াটা আমার গাড়ি ছেড়ে ছেড়ে দিতে নেওয়া আমার অর্থ লাগে না, কিন্তু আমার আল্লাহ আমি মানুষ বানাইছি, তা উল্লাহ আল্লাহ করলে আমার কষ্ট লাগে না, কিন্তু আমার নবীকে করলে আমি আল্লাহ বরদাস্ত করি না। হ্যাঁ, আমার নবীর জামা ছেড়ে দেবো, এই যাদের সার দেওয়া
রাসূল বদ্ধ করে দিয়েছে, আল্লাহ তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর এর উপরে তুমি সরাই কুকুর দিয়ে এক বন্ধ রাসূলের দোয়া হোক আর বদদোয়া হোক জবান মোবারক থেকে বের করে দিলে হয় কবুল হইতে। এরও অনেক কথা আছে, কইতে গেলে কয়েক ঘন্টা লাগবে, রাখলাম। নবীজির দোয়া বদদোয়া যে কত তাড়াতাড়ি কবুল হয় এটার ঘটনা অনেক। হ্যাঁ দুলাইতে দিবি যে সাহাবীরাও জানতেন, কাফেররাও জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হইতে দিলে হয় কবুল হইতে। আবু হুরায়রার মার জন্য রাসূল দোয়া করেন, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত করো। আবু হুরায়রা উঠে মাসে দৌড় আগুনে কাপড় কান্দা বসে বলবেন না তোমার মার লেগে দোয়া করো, তুমি উঠে মাসে দৌড়। আবু হুরায়রা দিয়ে আল্লাহ করে আমি দৌড়া বাড়িতে দেখতাম চাই দোয়া আগে গেছে না আমি আগে গেছি, কোনটা আগে গেল? দোয়া আগে যায় না আগে আগে যায়। বাড়ি গিয়া দরজার মধ্যে খাওয়া দিচ্ছে, মা মা কয় কে রে? লক্ষ্মীমণি যাদবমণি কলকার টুকরা আমার আবু হুরায়রা আইছো? প্রত্যেক দিন করতে গাইছো, আগে কম মোহাম্মদের দরবার সারবি নি এরপরে দরজা করবি, আর আজকে লক্ষ্মীমণি যাদবমণি কলকার টুকরা রাত তোর দরজা খুলে দিতেছি আর পানির শব্দ শোনা যা। আমার মা যেন কুয়ার থেকে পানি উঠাইয়া গোসল করতেছে, ও তো নরম হয়ে গেল যে বিষয়টা কি মানে আমি আমার মার গাইতে পৌঁছার আগে আগে রাহমাতুল্লিল আলামিনের হেদায়েতের দোয়া আমার মার কাছে পৌঁছে চুকি গেলে দরজা খুলছে, পাতনা চুল বাইরে বাইরে পানি উঠতেছে। আর তো বাবা আজকে কই গেছে যাওয়ার পর থেকে আমার বিচ্ছেদ একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, পানি দিলাম তো কামড়। আমার মন খালি বলে তুই তো মোহাম্মদের কাছে গিয়ে খারাপ হয়েছিস, এত গালি দে সত্যি লেখাস না আর বাবা হতেস না, এই যুগে তুই মন সন্তান হয় না রে, তুই যেই মোহাম্মদের কাছে গিয়ে এত ভালো এলি আমার মন কথা কেন খালি সব করে করতেছে ওই মোহাম্মদের যদি একটা নজর দেখতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এমনি না যা কবুল হয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাকে ধরে ধরে রাসূলের দরবারে হাজির করলেন। নবীজির চেহারা বড়দের দিকে তাকাইয়া তত্তর করে কাঁপতাছের পর মানুষ আমার ভুল বুঝেছে, আপনি বলে মানুষ খুন করে ফেলেন, আপনি বলে বাবার কুল থেকে আমার কুল থেকে সন্তান কেড়ে নিয়ে যান, কিন্তু আজকে আপনার চেহারায় প্রমাণ করে আপনি আল্লাহর পয়গম্বর সন্দেহ কেন করে মুসলমান হয়ে গেছে। তখন চিন্তা করেন কত তাড়াতাড়ি দোয়া করো, বৌদ্ধ হই রকম বৌদ্ধ কাজের হয়েছে একবার করিতাম নি আর যখন করিতাম একবার রাসূল মদিনা যাওয়ার পরে আবু জাহেল মুহাম্মাদের উপরে ফিরত দাওনের তোমার দেশে হামলা করা হবে, মুরব্বীরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এখন তো আবু জাহেল হামলা করলে আমরা কেন হইল? যুবকরা মুরব্বীরা ভয় করে না, রাসূল আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দাওয়াত দিয়ে আমরা আনছি, কেউ কারো দাওয়াত দিয়ে আনে বুঝে শুনিয়ে আনে কেটা কেটা করে ঠিক না, আমরা বুঝে শুনে আনছি আপনার বলে যাই না। আবু জাহেলের দিকে আবার পাল্টা হুমকি দিয়া কবিলায় আউসের সর্দার ওনার নাম সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, এ আবু জাহেল হুমকি দিস না, তোর হুমকি নয় না, যেই সময় ঈমান ছিল না ওই সময় তোর ট্যাক্স দিছি না, এখন ঈমান এনেছি, ঈমানদার কোন বেঈমান কাফেরের চোখ রাঙানি ভয় পায় না। আমাদের দেখে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো মক্কায় ফেরত দেওয়া হয় না। তোর দেশে এসে দিকে মক্কা এসে দিকে তোর ডরে যাবে না, আমার যদি কিছু কস তাহলে কালকেই তোমরা সবটা বন্ধ করে দাম, তখন আর আতে মারতাম না বাতে মারতাম। অর্থাৎ মক্কা থেকে ব্যবসা করতে গেলে সিরিয়া যাওয়ার লাগে আর যাইতে গেলে মদিনা হয়ে যাওয়ার লাগে, আমরা বাড়িতে যাওয়ার লাগে, কালকে তোমার রাস্তা বন্ধ করে দেবো। আচ্ছা উমাইয়া খালফের দিকে বুঝা করে, এই উমাইয়া তোর সাথে আমার বন্ধুত্ব তো চূড়ান্ত কথা পেয়ে যাই আর তো আইতাম না, চূড়ান্ত কথা কয়ে শোন, আমি রাসূলের জবান মোবারক থেকে শুনছি মুসলমানরা তোরে কাঁদবে, তুই মুসলমানের হাতে খারাপ করবে, রাসূলের জবান মোবারক থেকে শুনছি উদ্দুর করছো যাওয়ার পরে তার বউ কি তোমার তুমি বোঝা যায় জান কোন নাম বাড়ি খরচ হতেছে না, কারণ লাগে কারণ লাগে আমার মদিনার যে বন্ধু
সে বলছে মুহাম্মদের জবান থেকে বলে শুনছে মুসলমানরা বলে আমার কাটিলেন তুমি যে কি জাতের নেতা বলে বুঝলাম কাটলে কাটতে তোর মুহূর্ত করতে পারে তুমি কি নেতা হইছো কিন্তু তুই বুঝে তোমার জানো হলে বেরিয়ে যাবো কিটা তখন উমাইয়া ইবনে খালদ মেয়ে লোক মানুষ কতটা বেশি কথা বেশি তুই মোহাম্মদ ছিল মোহাম্মদ কারা কর মোহাম্মদ এই ব্যক্তি যার জবান থেকে কিছু বের হয়ে গেলে আসমান যেমন সত্য জমিন যেমন সত্য চন্দ্র সূর্য যেমন সত্য ঠিক তেমনি ভাবে মোহাম্মদের জবান থেকে যা বের হয় তার সত্য মিথ্যা হয় না ও তো কার নতুন তো শেষ বদরের যুদ্ধ শুরু হয়েছে শুরু হয়েছে ওরা বুঝে লেগে ভাই উমাইয়া তোমার লোক লস্কর রেডিও তুমিও যাও না বলো ভাই আমার শরীর ভাই শরীর ভাঙা মানে এই কথাই দিয়েছে তুমি যদি আমাদের সাথে না যাও তোমার বিরুদ্ধে একশো তারপর একশো গেলে তো পারতো না আচ্ছা ঠিক আছে যাবো রেডি হয়েছে কিছু দূর গেছে বউ আবার দেখে নিছে তুমি যে দেখতেছো মুসলমানের সাথে মারি কথা তোমার মদিনা দুস্থের কথা ভুলে গেছে যে মরণের কথা কেউ ভুলে না কত যাও যে আমি না গেলে যায় না আমি রাস্তা দিয়ে যে কোন বাহানা দিয়ে বাইক গাড়ি করেন অবস্থা রাস্তার মধ্যে গিয়ে আমার ফ্যাশন হয়ে গেছে তোমরা একটু সামনে যাও আমি ফ্যাশন খেতে বাচ্চা চাই আর রসুলের কথা তো সত্য অনুলব্ধ এটা বাধ্য তার সাথীরা কয় আপনি আমাদের লিডার আপনার সিকিউরিটির দরকার অতএব আপনার সামনে একটা অসুবিধা আমরা 3 দিকে ফেলে যাব নিরাপদ কেউ যেমন আপনাকে হামলা করতে না পারে আপনার লুক যাবেন এই অবস্থায় তারে বেড় দিয়া বদরের যুদ্ধে দিয়েছে যেই মাত্র বদরে মারা গেছে হযরত বিলাল দেখে চিৎকার শুরু করছে ওই যে উমাইয়া আছে যে উমাইয়া মক্কার জিন্দেগি আমাকে এমন পিটানি পিটাইছে আজ পর্যন্ত আমার হাড়ে হাড়ে জোড়ায় জোড়ায় ব্যথা হয় রে সাহাবীরা যদি বদরের জমিন থেকে বিরোধ যায় আমি আল্লাহ হবে না আল্লাহ নবী ডাক দিয়ে বলে এই তুমি সিলাসিলি করো না একটা বর্ষা আমার হাতে আমি তোমরা কেউ কিছু কম হচ্ছ না আমি হেরে আমি জীবনে একটু রাত লাগাইছি আমি আজকে একটু লাগাম আর কেউ বুড়া সর রসুলের দিকে দেখেছে আপনি জীবনে মাইক করছেন না মায়ের কায়দা কানুন জানতেন না এটা রসুল বলেন তোমরা সরো না রাস্তার ঢক আছে সাহাবীরা যদি রসুল এত বর্ষা দিছে কিন্তু প্রস্তুতি লিয়া আমি হামজা আলী এরা ধরে রয়েছে দেখা চলে আমরা রসুলকে সরো নরম চলে হয়ে গেছে রসুল বর্ষাটা দিয়া গানের মধ্যে খুশা দিছে খুশা গেছে পাথর সামনে খুশি গেছে খুশি এমনি হেমারি চলে একটা সিলে সিলার বর্ষা লোকেরা হচ্ছে সামলানো মাত্র একটু তুমি একটা নেতা একটা লিডার সামলা সিনেমা শিখতে পারো খাল কর তোমরা তো দেখো সামলা শিখছে কিন্তু ব্যথা কত প্রকার কি কি এটা আমি বুঝি তোমরা বুঝতে না কারে কম এই সিরাটা কে দিছে জানো আমি হামজা আমি দেয় না এমন এক ব্যক্তি যে একটু থুতু দিলে আল্লাহর কসম খুব জামানতের কসম করে বলি মোহাম্মদের থুতু বন্ধা আমার নাই সেই মাইয়া এখন কাকেরও কি কথা তো রসুল বলতে দিয়েছেন তো আবুল আহাবের ছেলে সিরিয়া গেছে ব্যবসা করতো কাফেলা মিয়া তাবু বাসা তাবু গাইয়া তার বিশ্রাম দেবে এমনি দেখে পাহাড়ের টিলার মধ্যে বাঘ বইয়া খালি সব হেরবে যেমন গোয়েন্দা অফিসার আসা হ্যাঁ বুঝে গেছে বুঝছে তো আমার সাথীরা বলে কি যা মোহাম্মদ হোসেন তো বলছেন কুত্তা এটা তো বাঘ কুত্তা তো না হ্যাঁ মোহাম্মদ কুকুর বাঘই বুঝাইছেন কেমনে চতুষ্পদ জানেরা একমাত্র কুত্তার বাঘ ছাড়া সকলেই পেশাব করার সময় পাও আলগি দেয় না কিন্তু কুত্তার বাঘে পেশাব করার সময় ঠ্যাং আলগি দিয়ে পারে মোটায় মোটায় কুত্তার বাঘে একটা মিল আছে
চিন্তার দরকার নাই, আমাদের লিডারের ছেলে, আপনার নিরাপত্তার ব্যবস্থা আমরা করবো। উপরে জায়গায় বসে আপনি এখানে বললেন, আমরা নিচে ঘুমাই না। বাঘের নিয়ম হইলো খাইলে নিচে যাবে, এর আগে আগে যাবে চিন্তা করেন নাই। ঘুমাইছে বস্তার উপরে, নিরাপত্তা আছে, সিকিউরিটি হয়েছে, এখন ঘুমাইছে, নাক দেখানো বসে। বাঘে আমারও যাওয়ার টাইম হয়েছে। বাঘের নাকের মধ্যে আল্লাহ আবুল আহাবের ছেলে ওবার শরীরে যে গন্ধ আছে এটা ফিট করে দিচ্ছে। ফিট করে দেওয়া হয়েছে, এই গন্ধে যারা থাকবে এর ধরবে। বাঘ আয়া এক একটা নাক দিয়ে চেক করে গন্ধ তুলে গেল। প্রত্যেকের আলাদা আলাদা গন্ধ আছে। গন্ধ আছে, বড় ভাইয়ের গেঞ্জি আর আব্বার গেঞ্জি এক সময় হয় না, এক সময় হয়। আমার বড় ভাই আর আব্বার গেঞ্জি এক সময় হয়, কোনটা আব্বার কোনটা কাছে ভুলে যায় না। ফুকুর থেকে ডাক দেখেছে আমার গেঞ্জি ঢেলে যায়, কোন গেঞ্জি লেগে যায় আমার খাবে, সাইজ তো বুঝি না, তো না না করে লাগাইতাম। আব্বা ছেলে বন্ধ কোনটা, আব্বাসের বন্ধ দিয়া বের করছি। প্রত্যেকের শরীরে আলাদা একটা গন্ধ আছে, গন্ধ আছে। বাঘের না ভিট করে দিয়েছে, বাঘের চেক করে গন্ধ তো এটা কেন করে আল্লাহ নবীর দুশ্মন না কেন মাথা ঘুরাই দেয় বস্তার উপরে একটা কত এই ধরে চেক করে দেয়। খালি এখানে চেক করছে, এই যাবো এখন খাইলে তখন করবি ধরে দেবো চলা যাবে মুরগি ধরে কেক করতে না, কেক নাই নিচে আনছে হাত এখানো, পা এখানো, নারী বুড়ি এখানো সরাই দেয়া চলছে। আবার পাহাড়ের টিকার দিয়ে বইয়া ফলকহীন দৃষ্টিতে ফাতিহা